কাছে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। যখন যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কাফন চোরা, আমি মৃত ব্যক্তির কাফন চুরি করি, কিন্তু এটা তো আমার স্বাভাবিক একটা অভ্যাস। মক্কা মদিনার ভিতরে যত মানুষ দাফন করা হয়, ওই মৃত ব্যক্তিদের কাফন আমি চুরি করে নিয়ে আসি। কিন্তু দুই একদিন আগে এমন একটা ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে, যেটার ক্ষমা হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ঘটেছে আমাকে খুলে বলো। যুবক বলেন, একটা মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে। আমি রাত্রি বেলায় সবাই যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছে, একদম একা ওই কবরস্থানের ভিতরে গিয়েছি। ওই কাফন চুরি করার জন্য কবরটাকে যখন খনন করেছি, কবর খনন করার পরে সেখান থেকে আমি কাপড়টা খুলেছি। খোলার পরে দেখি ওই কবরস্থের ভিতরে একটা সুন্দরী নারী শুয়ে আছে। ওই কাফন দিয়ে একটা সুন্দরী নারীকে পেঁচিয়ে রাখা হয়েছে। ওই সুন্দরী নারীকে দেখে আমার মনের ভিতরে জোশ এসে গেল। আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওই মহিলার সাথে আমি জিনা করে ফেলেছি। জিনা করার পরে যখন সেখান থেকে আমি কাফনের কাপড়টা নিয়ে উপরের দিকে উঠব, এমন সময় একটি গায়েবী আওয়াজ, কেমন যেন মনে হচ্ছে ওই বোনটা আমাকে ডেকে ডেকে বলছে, আমার পরিবারের মানুষ আমাকে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র অবস্থায় এই কবরের ভিতরে দাফন করেছিল। এই পবিত্রতাকে তুমি নষ্ট করেছ। শুধু তাই নয়, আমার আশেপাশে হাজার হাজার মুর্দার শুয়ে আছে, সবাই আমাকে দেখছে আমি উলঙ্গ অবস্থায় এই কবরের ভিতরে শুয়ে আছি। এই আওয়াজটা বারবার আমার কানের ভিতরে আসে। আমি সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সেখান থেকে আসার পরও এই আওয়াজটা আমার কান থেকে বের হচ্ছে না। এই জন্য আমার ভিতরে শুধু অনুশোচনা হচ্ছে। আমি কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াবো? আমি একজন পবিত্র মহিলাকে আমি অপবিত্র করেছি, উলঙ্গ করে কবরের ভিতরে রেখে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ওই সাহাবীকে বললেন, তুমি আমার সামনে থেকে সরে যাও। তুমি এমন নিকৃষ্ট পাপ করেছো, এই পাপের ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে পারেন, কিন্তু আমার কাছে কোনো ক্ষমা নাই। সাহাবী চিন্তা করলেন যে নবী রাহমাতুল লিল আলামিন সে আমাকে তাড়িয়ে দিল। সে আর কোনো জায়গায় না গিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন। আর সেখানে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহ, আমি যে গুনাহ করেছি সেই গুনাহ চাইতেও তো আপনার রহমানুর রহিমের ওজন অনেক বড়। আপনার রহমানুর রহিমের নামের উসিলা করে আমাকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি তো আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, আমাকে তো অবশ্যই জান্নাতে দেওয়ার জন্যই বানিয়েছেন। আমি আপনার বান্দা, আমি গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এরকম ভাবে একদিন, দুই দিন, 3 দিন, 40 দিন পর্যন্ত সেখানে কান্না করলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আসমান জমিন কে বানাইছেন? রাসূল বলেন, এই আসমান জমিন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন, এই আসমান জমিনের ভিতরে যত মাখলুক আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, এদের রিজিক থাকে। তখন রাসূল বললেন, এদের রিজিক দাতা তো আমার আল্লাহ। শুধু তাই নয়, আমি নবীর রিজিক দাতা আমার আল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবাকে কবুল করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে নিয়ে আসলেন।
তাকে এই তওবার সুসংবাদ দিলেন, তুমি যে আল্লাহর কাছে তওবা করেছো, সেই তওবা আল্লাহ কবুল করে তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের জন্য শিক্ষা। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যেখানে রাসূল চিন্তা করেছে এটা মাফ হবে কি হবে না, কিন্তু বান্দা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, মাফ চাওয়ার মতো যদি মাফ চাইতে পারে, যত বড় গুনাহই হোক না কেন সেটাকে মাফ করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। আর চিল্লায়ে বলেন না, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর উপর আস্থা আমাদের আছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইজন্য যে ভুল করব, যখনই ভুল করব, সাথে সাথে ক্ষমা চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আমাদের পথকে সামনে আগাইতে পারি, তাহলে সফল কাম হতে পারবো। আর যদি গুনাহ না করে যদি সামনের দিকে আগাইতে চাই, যতই চেষ্টা করি আগাতে পারবো না, কারণ আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো কিছু সম্ভব না। কারো কাছে যদি ভুল করি, আল্লাহর হক যদি নষ্ট করি, সেটার জন্য ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে। আর কোনো বান্দার হক যদি নষ্ট করি, তার জন্য ক্ষমা চাবো কার কাছে? বান্দা